পঞ্চকেদার। দেবভূমি উত্তরাখণ্ডের দুর্গম পাহাড়ি প্রকৃতির মাঝে বিরাজমান 5টি পৌরাণিক এবং অলৌকিক শিব মন্দির। কেদারনাথ, মদমহেশ্বর, তুঙ্গনাথ, রুদ্রনাথ এবং কল্পেশ্বর মহাদেব মন্দির, এই নিয়েই এই পঞ্চকেদার। এই পঞ্চকেদার সৃষ্টির রহস্যের সঙ্গে জড়িয়ে আছে মহাভারতের এক আশ্চর্য ঘটনা। কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের পরাজিত করার পর পাণ্ডবরা তাদের স্বজন এবং ব্রাহ্মণ হত্যার মতো গুরুতর পাপের প্রায়শ্চিত্ত করতে কৃষ্ণের পরামর্শে মহাদেবের দর্শন করতে চান। তাই তারা প্রথমে শিবধাম কাশীতে গিয়ে উপস্থিত হন, কিন্তু মহাদেব পাপীদের হাতে ধরা দেবেন না। তাই কাশী ত্যাগ করে উত্তরাখণ্ডে হিমালয়ের কোলে গুপ্তকাশীতে গিয়ে ষাঁড়রূপে লুকিয়ে পড়েন। পরে পাণ্ডবরা সেখানে গিয়ে উপস্থিত হলে ভীম ষাঁড়রূপী মহাদেবকে চিনতে পেরে যান। তাই পাণ্ডবদের হাত থেকে বাঁচতে মহাদেব এই পর্বত থেকে ওই পর্বতে পালিয়ে বেড়ান। সেই সঙ্গে পিছু নেন পাণ্ডবরাও। কিছু কিছু স্থানে তারা ষাঁড়রূপী মহাদেবকে ধরতে গিয়ে তার মস্তক, কুজ, বাহু, পেট বা নাভি এবং লেজ, এই 5টি অঙ্গ স্পর্শ করতে পেরেছিলেন। শেষে পাণ্ডবদের হাত থেকে নিস্তার পেতে মহাদেব ভূগর্ভে বিলীন হন এবং যে যে জায়গায় পাণ্ডবরা ষাঁড়রূপী মহাদেবের অঙ্গের যেসব স্থান স্পর্শ করেছিলেন সেখানেই সেই অঙ্গরূপে মহাদেবের পুনরাবির্ভাব ঘটে। পরে পাণ্ডবরা প্রত্যেকেই সেই স্থানগুলোতে মহাদেবের মন্দির নির্মাণ করেন, যা আজ আমরা পঞ্চকেদার নামে জানি। এই পঞ্চকেদার নির্মাণের পর পাণ্ডবরা কেদারনাথ ধামে গিয়ে মহাদেবের প্রচণ্ড আরাধনা করেন। শেষে মহাদেব তুষ্ট হয়ে দর্শন দিয়ে তাদের পাপ মুক্ত করেন এবং স্বর্গারোহণের পথ দেখান।